মাস্টারের দিচ্ছে অনুমতি। মুসাফা করাটা ঠিকই আছে, ঠিকই আছে। বাবা ওই যেখানে আপদ নেই সেখানে এনটিভির মাধ্যমে আমি আমার চিলমারি উপজেলাবাসীকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনি জানেন যে আমাদের চিলমারি উপজেলা একটা দরিদ্রতম উপজেলা। এই উপজেলায় আমি বিগত দিনে উপনির্বাচনে নির্বাচিত হয়েছি। চিলমারি উপজেলাবাসীর পক্ষ থেকে এনটিভিকে ধন্যবাদ। আপনারা জানেন যে 8ই মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি আনারস মার্কা প্রতিনিধিত্ব প্রার্থী এবং আমি বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসেবে আছি। আমি বিগত উপনির্বাচনে আমি নির্বাচিত হয়েছি 1 বছর 5 মাস হল। আমি নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়নে আমার যথাসাধ্য চেষ্টা করছি। রাস্তাঘাটগুলো যে বাজার আমাদের বিশেষ করে থানাহাট বাজার, রমনার বিভিন্ন রাস্তাগুলোর খুব দুরবস্থা ছিল, আমি চেষ্টা করে সেগুলো উপযোগী করেছি, মানুষের চলাচলের উপযোগী দুর্ভোগ লাঘব করেছি। যার কারণে এই উপনির্বাচনের নির্বাচিত হয়ে আমি যে সুযোগটা পেয়েছিলাম, এতে আমি জনগণের কাঙ্ক্ষিত সেবা পৌঁছানোর চেষ্টা করেছি। যার কারণে এই চিলমারিবাসী আমার প্রতি আশ্বস্ত। আমি আজকে আপনাদের এনটিভির মাধ্যমে চিলমারি উপজেলাবাসীকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আগামী 8ই মে আমাকে আমার আনারস মার্কা প্রতীকে আবার পুনরায় আমাকে নির্বাচিত করবে, একটুকু প্রত্যাশা আমার। আপনারা ইতিমধ্যে অত সংবাদ পেয়েছে যে মাঠে এবং বিভিন্ন গ্রামগঞ্জে আমাদের আনারসের বা আমার শাইন প্রবেশারের পক্ষে মানুষের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটা আপনারা তথ্য নিলেই পাবেন হয়তো। আমি বিশ্বাস রাখি নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তাহলে এত বেশি ব্যবধানে নির্বাচিত হতে পারবো যে এটা ইতিহাস হয়ে থাকবে হয়তো চিলমারির ইতিহাস। এটুকু আমার বিশ্বাস। আমার আগামী নির্বাচনে আমি যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে জনগণের ভোটে, আমার ইচ্ছা হলো আমার এই অঞ্চলের আমি ছেলে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, বিভিন্ন সমস্যাগুলো আমার জানা আছে। সেই সমস্যাগুলোর সমাধান কল্পে আমি সচেষ্ট আছি এবং সেটা যথার্থ প্রক্রিয়া আরো বাড়ায় দেবো। যে অসমাপ্ত কাজগুলো সেটা সমাপ্ত করবো। পাশাপাশি আবার 3টা ভীষণ আছে। সেটা হলো আমাদের এখানে আপনি জানেন নদী কেন্দ্রিক এলাকায় বালু পাওয়া যায়, বালু কেন্দ্রিক একটা কাজ ফ্যাক্টরি করা যায় কিনা এই বিষয়ে আমি মুখ্য সচিব আমাদের এর আগে এসেছিলেন, আমি ওনাকে ডিসি অফিসে একটা প্রস্তাব দিয়েছিলাম। প্রস্তাবটা অনেকটা গৃহীত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে। ওইটাকে আসলে একটা কাজ ফ্যাক্টরি করা যায় কিনা, এটাকে যদি করতে পারি তাহলে আমাদের এই অঞ্চলের বেকার সমস্যাটা সমাধান কল্পে অনেকটা এগিয়ে ভূমিকা রাখবে। পাশাপাশি আমাদের এখানে ভুট্টা আবাদ হয়। ভুট্টা এমন পরিমাণ আবাদ হয় যে এই ভুট্টাগুলোকে আমাদেরকে বিভিন্ন জায়গায় পাঠায়। কিন্তু আমরা যদি ভুট্টা কেন্দ্রিক এখানে একটা শিল্প স্থাপন করতে পারি তাহলে এখানেও কিছু আমাদের শ্রমিক বাঁচবে বলে আমি বিশ্বাস রাখি। এই বিষয়টাকেও গুরুত্ব দেওয়ার ইচ্ছা আমার আছে। আর এদিকে আমাদের পর্যটন এর একটা সম্ভাবনা আছে। আপনি জানেন ব্রহ্মপুত্র তীর গেছে এবং তিস্তার তীর গেছে আমার চিলমারি উপজেলা। এখানে যদি আমরা তিস্তা ব্রিজের কানেক্টিং ইতিমধ্যে হয়তো কিছুদিনের মধ্যে পেয়ে যাব। আমরা যদি এখানে পর্যটনের জন্য কোনো ব্যবস্থা রাখতে পারি তাহলে পর্যটনের একটা আয় হবে এবং এখানে অনেক কর্মসংস্থান হবে বলে আমি বিশ্বাস রাখি। মানুষের কর্মসংস্থান সহ এলাকার বিভিন্ন জনদুর্ভোগ যেগুলো আছে রাস্তাঘাটের, এইগুলো বিষয়কে আমি বেশি গুরুত্ব দেওয়ার আমার ইচ্ছা আছে।